যে বললো ছেলেরা মেয়েরা নাকি ভালোবাসে না, তো হচ্ছে মেয়েরা ছেড়ে চলে যায়, ওরা ভালোবাসতে জানে না। তো ভালোবাসা কি ভাই শুধু ছেলে পক্ষ থেকে একা একা কখনো হয়? উভয় হয়। যদি উভয় না হতো তাহলে পৃথিবী তো টিকতো না, আর পৃথিবী থাকতো না, ধ্বংস হয়ে যেত। অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে আই থিঙ্ক মেবি বেশি হয়, বিকজ আই থিঙ্ক মেয়েদের ব্যাপারটা এরকম, ওরা সব সময় চায় সব কিছুতে শো অফ করতে, ঠিক আছে। তো ওরা বলতেছিল মেয়েদের দোষ, মেয়েরা ভালোবাসতে যায় না, চলে যায়, আর ছেলেরা সব হচ্ছে যে তুলসী পাতা, দুধে দেওয়া তুলসী পাতা ভাবে নিজেদেরকে, আর মেয়েদেরকে বলার সময় সব বলে যায়, কিন্তু দিন শেষে যা দেখবেন সেই কাকে ফোন দিবে, একটা মেয়েকেই ফোন দেবে, একটা মেয়ের সাথেই কথা বলবে, ওই মেয়েকেই তো ভালোবাসবে যদি ভালোবাসতে। আসলে অ্যাকচুয়ালি সব ছেলে তো সেম না, আমি সব পছন্দ করি না, অথবা আমার প্রিয় মানুষটা পছন্দ করে, আমি তাকে স্যাটিসফাই করতে পারি না। তো দ্যাটস ওয়াই আমাদের মেজর মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি হবে। তো মিসআন্ডারস্ট্যান্ডিং হইলে কি ব্রেকআপ, যেটা বিচ্ছেদ বলে বা ব্রেকআপ বলেন, এগুলাই বেশি হয়। যে ছেলেরা ভালোবাসে না, হ্যাঁ মেয়েরা ভালোবাসে না, মেয়েরা ভালোবাসতে জানে না, এরকম মেয়েরা চলে যায়, ভালোবেসে ছেলেদেরকে ছেলে নাকি শুধু মেয়েরাই চলে যায়। আসলে ছেলেরা যদি 100টা গার্লফ্রেন্ড রাখে কেমনি সম্ভব? যে আপু বলছে সে আপুর মতো অনেকে আছে। সো দ্যাটস ওয়াই কেউ তো কারো জোর করে কখনো লাভ বা রিলেশন করতে পারে না। রিলেশনটা হয় কি দুজনের ইমোশন থেকে। সো একটা ছেলে যদি 100টা কন্ট্রোল করতে পারে, হোপফুলি ও করবে, ইটস নর্মাল যদি পারে। বলেছিলাম যে একটা ছেলে তো একাধিক গার্লফ্রেন্ড রাখে, আজকে এর সময় দেয়, কালকে আরেকজনকে সময় দেয়, এভাবে দেখা যায় অনেকে। মানে এটা আমি বিলিভ করতাম না, কারণ যখন দেখতেছি আমার ফ্রেন্ড, আমার ছেলে ফ্রেন্ডটা যারা আমার বেস্ট ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড, তখন দেখা যায় কি আমাদের বলে একটু হেল্প কর না, তো তোর তো ওয়াইফ আছে, তাহলে তুই কেন যাচ্ছিস? আরে ওই ওরকমই থাকে, দে না। তো আজকে আরেকটা জোগায়, কালকে আরেকটা নিয়ে আসি, একটু ছেড়ে দে না। তাতে ও যেহেতু এটা করতেছে, আমার আরেকটা ফ্রেন্ড এটা করতেছে, তাহলে আমি কাকে ভালো জানবো যে সে একজনে মানে এক নারীতে আসক্ত? আসলে অ্যাকচুয়ালি বলতে বিয়ের আগে কটাকে রাখছিলাম না, আমার লাইফে একটা রিয়েল লাভ ছিল, যেটা আমার স্কুল লাইফে ছিল। সো ওটা ব্রেকআপের পরে ছিল, অনেকগুলোই ছিল, মিথ্যা কথা বলে লাভ নেই। পুরুষদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। ইটস মানি ব্রো, মানি পাওয়ার। তা আমি ওরকম ভাবে কাউকে ভালোবাসি নাই, বা যে দেখা গেছে যে প্রপোজ পাইছি বা ইয়া করছে, কি বলে প্রেমের অফার রাখছে, বাট আমি অ্যাকসেপ্ট করি নাই। আমার লাইফে আমি যার সাথে একবার কথা বলছি, অফকোর্স আমি তার পটায় ছাড়ছি ভাইয়া। আমার লাইফে আমি যার সাথে কথা বলছি অবশ্যই তার পটাই ছাড়ছি। আমি জানি এটা অনেকে পোস্ট করবেন, এটা আমার ওয়াইফও দেখতে পারে বা আমার এক্সেরও দেখতে পারে, আই ডোন্ট কেয়ার। অসংখ্য অ্যাকসেপ্ট করেছেন কয়টা? অ্যাকসেপ্ট করিনি। আমার এক্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমরা যা করছো আমার সাথে আসলে অ্যাকচুয়ালি ঠিক করো নাই। ভালো হয়ে যাও মাসুদ। আপনার গার্লফ্রেন্ডরা কখনো তাদের ফেসবুকের পাসওয়ার্ড আপনাকে দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল, আপনি দিতে বাধ্য ভাই, দিব না মানে দিতে বাধ্য। ভালোবাসা এমন একটা জিনিস, আদায় করতে হয়, বা এটা তো ফোর্স করা যায় না, আদায় করতে হয়, আদায় করে নিছি ভাই। প্রেম করো, অ্যাকচুয়ালি ইমোশন বা আবেগ বেশি কাজ করে না। কাউরে ভালোবাসলে স্ট্রেট ফরওয়ার্ড বলো, নাকামি টাকামি করো না। ছেলে মানুষ সবাই কিন্তু নাকামি পছন্দ করে না। দ্যাটস ইট। ভালোবাসা সুন্দর, সেটা হালাল হইতে নট হারাম।